স্রোতের বিপরীতে একটু হেঁটে দেখো কতটা কষ্ট হয়। ঠিক তেমনি তুমি যখন বিপদে পড়বে তখন দেখবে কষ্টটা শুধু তোমার পাশে কেউ থাকবে না। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো তুমি কাউকে খুঁজে পাবে না। যাদেরকে তুমি আপন ভাবতে দেখবে সেই মানুষগুলোই তোমার কাছে কেউ নেই। যে মানুষ সব সময় হাসতে পারে, কখনো তার অতীত নিয়ে ভেবেছ? তার অতীতটা অনেক কষ্টের। কাউকে পেয়ে হারানোর কষ্ট অনেক বেশি। যারা কাউকে পেয়ে হারিয়েছে তারাই শুধু জানে হারানোর কষ্টটা কত গভীর হতে পারে। যার জীবনে এমন কেউ এসেছে যাকে সে অনেক সাধনা করে পেয়েছিল, আবার সেই মানুষটা যখন জীবন থেকে হারিয়ে গেছে তখনই তার কষ্টের সীমা থাকে না। যাদের মনে অনেক রাগ, তারা রেগে গিয়ে অনেক কিছু হয়তো বলে, কিন্তু পরে তারা খুব কষ্ট পায়। স্বার্থপর মানুষগুলো এটাই বোঝে না। জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাতে হারাতে আজ আমি ক্লান্ত। আজ আমার আর হারানোর মতো কিছু নেই। আমি আমার নিজেকেই কখন যেন মহাশূন্যে কষ্টের সাগরে হারিয়ে ফেলেছি। মনে রেখো, তোমার প্রিয় মানুষ হবে সেই মানুষটা যে তোমাকে সব সময় বুঝতে পারবে, যার কাছে তোমার কষ্টের থাকার কারণগুলো কোনোদিন বলতে হবে না। তোমার দিকে তাকালেই সে সব কিছু বুঝতে পারবে। তোমার নীরবতা তার কাছে অনেক কষ্টের হবে। সেটাই তো ভালোবাসার প্রকৃত মানুষ। যে মানুষ তোমাকে বুঝবে সেই মানুষের কাছে তোমাকে কখনো বিশ্লেষণ করার দরকার হয় না। দিন শেষে যার মনের মতো কেউ আছে সে কখনো দুর্ভাগ্যবান নয়। সেই মানুষটাই তো সৌভাগ্যবান মানুষ। যে মানুষটা একটুতেই দূরত্ব বাড়িয়ে দেয় সেই মানুষটা কি কখনো ভালোবাসার মানুষ হতে পারে? কখনোই না। দূরত্ব বাড়িয়ে যদি তার গুরুত্ব বোঝাতে হয় তাহলে তাকে বোঝার দরকার নেই। তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাই ভালো। আজ হয়তো তুমি আমার কাছে নেই, তাই অনেক আফসোস করছি, অনেক কষ্ট পাচ্ছি, যে কষ্ট কেউ বুঝতে পারে না। তবে এমন একদিন আসতে পারে আমাকে ছেড়ে গিয়ে তুমি ভুল করেছ। এই ভুল একদিন তোমার ভাঙতেও পারে। সেদিন হয়তো আমি আর থাকবো না। তোমার ভুল ভাঙানোর এই মানুষটা হারিয়ে যাবে কোনো এক অজানায়। খুব সহজে কাউকে বিশ্বাস করতে নেই। যাকে বিশ্বাস করবে দেখবে সেই মানুষটাই তোমাকে বিশ্বাস ভেঙে দিয়েছে। এই শহরে কান্নার আওয়াজ কেউ শুনতে পায়, কেউ শুনেও না বোঝার মতো থাকে। এই পৃথিবীতে যে মানুষগুলো মানুষকে কষ্ট দিয়ে নিজেকে সুখী ভাবছে, ভেবে নিও তোমরাও একদিন অনেক কষ্ট পাবে। সেদিন আর তোমাদের সুখের দেখা অনেক দূরে চলে যাবে। মানুষের যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই, এটা খুব স্বাভাবিক। যতই ভুল বোঝাবুঝি হোক তা কখনো না কখনো মিটিয়ে নিতে হয়, কারণ সম্পর্কটা যে সব থেকে দামি। আর এই সম্পর্কের মূল্য যারা দিতে জানে না তারাই তো দুর্ভাগ্যবান। স্রোতের বিপরীতে হাঁটলে কষ্টটাই বাড়ে, তাই স্রোতের সাথেই হেঁটে চলা মানুষগুলো বুঝতে পারে না স্রোতের বিপরীতের কষ্টটা কেমন। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হতে হয়, কারণ একটি ছোট্ট ছিদ্র কিন্তু বিশাল জাহাজকেও তলিয়ে দিতে পারে। স্বার্থের টানে আত্মীয় স্বজন, সন্তান, পরিবার পরিজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য
যে মানুষ তোমাকে কখনোই ছাড়ে না, সেই মানুষটাই তোমার আপন মানুষ। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীত গ্রহণ করে আর বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য তোমার পাশেই থাকে। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া কখনো সফলতা পাওয়া যায় না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ যদি তোমাকে কখনো নাও দেয়, তবে সৃষ্টিকর্তা অবশ্যই দেবে। মনে রেখো, কলম যতই দামি হোক, ভিতরে যদি তার কালি না থাকে তা কিন্তু মূল্যহীন। তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মানুষের মনুষ্যত্ব বোধ যদি তার না থাকে, তাহলে তার দামি সার্টিফিকেটগুলো মূল্যহীন। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব এ জগতে নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষকে হাত ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব। যারা তোমার পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখায়, মানুষগুলো থেকে দূরে থাকো। এরা প্রকাশ্যে শত্রুর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায়। সারা জীবন ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে, যেটা সবার জন্য হয় না, সবার জন্য সেই টান আসে না। কখনো বেশি চিন্তা করো না, কারণ চিন্তা তোমার সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুই নষ্ট করে দেবে। অযোগ্য মানুষকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে কখনো বিশ্বাস করা সম্ভব নয়। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। যাকে বিশ্বাস করতে পারবে না, তাকে ভালোবাসতে যেও না। মনে রেখো, বাঁচার জন্য দরকার নিঃশ্বাস, আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, আর কষ্টটাও অনেক বেশি পায়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাটাই উত্তম। অতি সৎ হতে নেই। মনে রেখো, জঙ্গলের সব থেকে সোজা গাছটাই কিন্তু আগে কাটা হয় সবার প্রথমে। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরা সবার আগেই বিপদে পড়ে। দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা ভাবতে দাও। তুমি তোমার লক্ষ্যগুলোকে স্থির করে নাও। তুমি তোমার গতিতেই চলো, কারো কথায় কান দিও না। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও তাহলে অপ্রয়োজনীয় কথা বলো না, যদি ভালোবাসা চাও তবে পরিবারকেই ভালোবাসো, পরিবারকে পর করো না। শুধু পাশ করলেই, ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। যে শিক্ষা মানুষকে সৎ পথে না নেয়, সে শিক্ষা কিসের শিক্ষা? মানুষ চিনতে না পারার লজ্জার কোনো কারণ নেই, কারণ অমানুষগুলো দেখতে তো মানুষের মতোই হয়। মানুষ ভদ্র সামাজিক হওয়ার জন্য মেধার দরকার হয় না, পরিবারের শিক্ষাটাই যথেষ্ট। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসটাকেও অনেক সস্তা মনে হয়। মানসিক চিন্তা
আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়েও অন্যের কথা একটু বেশি ভাবে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে।